নমস্কার, মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার কাছে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো দেখো আমি কতগুলো টুকরো কাপড় এনেছি, 1 ইঞ্চি চওড়ায় নিয়েছি, তোমাদের তো মেপে দেখিয়ে দিলাম। আর লম্বায় যে যতটুকু লাগবে ততটুকু তোমরা মাপ বড় করে নিতে পারবে। তো আজকে আমি খুব সুন্দর সহজ উপায়ে কতগুলো দড়ি তৈরি করব ওই ছাতার শিকের মাধ্যমে। খুব সুন্দর সহজ সরল উপায়ে খুব অল্প সময়ের মধ্যে আমি ছাতা শিকের মাধ্যমে অনেকগুলো দড়ি তৈরি করে নেব। আর এই দড়ি কিন্তু আমাদের অনেক কাজে লাগে। আমাদের ওই মশারি টাঙানোর জন্য হট করে আমরা দড়ি খুঁজতে খুঁজতে পাই না। তো তোমরা যদি তোমাদের বাড়িতে ওই রকম ভাঙা পুরনো ছাতা থাকে তাহলে কিন্তু ওই ছাতার শিকের মাধ্যমে তোমরা কিন্তু অনেকগুলো খুব সুন্দর সহজভাবে একেবারে পারফেক্ট দড়ি কিংবা ডরি তোমরা বানাতে পারবে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি, কতগুলো বানিয়ে নিয়েছি, কতগুলো কাপড়গুলো কেটে নিয়েছি। অবশ্যই তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারছো আমার। তো আমি তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। বন্ধুরা তোমরা যখন ভিডিওতে একটা লাইক দেবে তো তার পাশে একটা হাইপ করে দিও। হাইপ করে দিলে আমার পয়েন্টগুলো বাড়বে। আর বন্ধুরা তোমরা হাইপ করলে মানে আমাদের খুব ভালো লাগে। লাইকের সাথে সাথে হাইপও করে দেবে। এখন হাইপ অপশন এসেছে, তো অবশ্যই তোমরা একটা হাইপও করে দিও। তো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর তোমরা মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে জানিও। তো কমেন্ট দেখে খুব ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা একটা লাইক দিলে না আমাদের মোটিভেট আসে, মানে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহটা বাড়ে অবশ্যই। তো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তো দেখতে থাকছো তোমরা কিভাবে আমি মানে দড়িগুলো তৈরি করছি বা দড়ি ছাতা শিকের মাধ্যমে। তোমরা তো দেখতেই পাচ্ছ, আমি তো তোমাদের সাথে কথাই বলে যাচ্ছি কিন্তু দড়িগুলো তার সাথে সাথে আমার হয়েই যাচ্ছে। তো দেখো আমি ছাতা শিকের মধ্যে আমি ছাতা শিকটা বের করে নিলাম, তারপরে কি সুন্দর টানলেও খুব ভালো লাগে। যখন তোমরা টানবে না তখন খুব ভালো লাগবে, আনন্দও লাগবে। দেখবে প্রথম যখন দড়ি তৈরি করবে না খুব সুন্দর একটা ম্যাজিকের মতন। তো অবশ্যই তোমরা এটা একবার ট্রাই করে দেখো। তো আমার এই পদ্ধতিটাতে তোমরা ট্রাই করে একবার দেখো যে ভালো লাগে কিনা খারাপ লাগে। তো আমার তো এই পদ্ধতিটা তো খুব সহজ লাগে আর ভালোও লাগে। তো অবশ্যই আর তোমরা যদি চ্যানেলে আমার নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দিও বন্ধুরা, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে অবশ্যই। আর আমরা ইউটিউবের মাধ্যমে এসে খুবই আমরা গর্বিত বা আমরা খুশিতে আছি। তো সবার সাথে পরিচয় হচ্ছে, সবার সাথে খুব ভালোভাবে কথাবার্তা হচ্ছে। অনেক দিদিও পাচ্ছি, বোনও পাচ্ছি, দাদা ভাইও পাচ্ছি। খুবই ভালো লাগে যে এখানে একটা খুব সুন্দর একটা ইউটিউব একটা খুবই সুন্দর প্ল্যাটফর্ম। এখানে সবাই সবার সাথে খুব ভালোভাবে কথাও বলতে পারে, ভদ্রতার সাথে বা মান সম্মানের সাথে। খুবই ভালো লাগে। তো এই প্ল্যাটফর্মটা খুবই ভালো, আমার তো খুবই ভালো লাগে। তো তোমরা যদি কেউ ইউটিউব খুলতে চাও, আমার এই ভিডিওটা দেখে তোমরা যদি ভাবো যে কোনো তোমরা ভিডিও তোমাদের মতন তোমাদের যেটা পছন্দ, কেউ রান্নার চ্যানেলও দিতে পারে, কেউ ট্রাভেল চ্যানেলও করতে পারে, যে কোনো চ্যানেল তোমরা করতে পারো তোমাদের মতন। তো অবশ্যই তোমরা একটা ইউটিউব চ্যানেল খুলে দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। তো অবশ্যই আমিও জানতাম না ইউটিউবের সম্বন্ধে, যখন জানলাম যখন এলাম খুবই ভালো লেগেছে। তো আমার পরিবারে অনেকেই সাপোর্ট করে বা আমার হাজব্যান্ড আর ছেলে আমাকে অনেক সাপোর্টও করেছে। তো অবশ্যই আর এই জিনিসটা যদি তোমার পরিবারে যদি কেউ সাপোর্ট না করে তাহলে তোমরা কিন্তু কিছুই করতে পারবে না। অবশ্যই তোমাদের পরিবারের কাছে মতামত নিয়ে চ্যানেল খুলতে পারো। তো দেখো আমি ডোরির কথা বলতে বলতে অনেকগুলো পার্সোনাল কথাগুলো বলে ফেললাম, তাই না বন্ধুরা? তো আমার কথাগুলো তোমাদের বক লাগছে না, শুধু কান মোলায় আমি বিরক্ত করাচ্ছি তোমাদের। তো দেখো আমি কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি আর একটা দড়ি তৈরি করে নিয়েছি। তো এইভাবে তোমরা কিন্তু ছাতা শিকের মাধ্যমে অনেকগুলো দড়ি তৈরি করতে পারবে। অবশ্যই তোমাদের ভিডিওটা আমার ভালো লাগবে। আর
এইভাবে যাদের বাড়িতে সেলাই মেশিন আছে তারা কিন্তু অবশ্যই ট্রাই করেও দেখতে পারো যে ছাতা শিকের মাধ্যমে যে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি হয়, তোমরা না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তো দেখো আমি অনেকগুলো ছাতা শিকের মাধ্যমে দেখো অনেকগুলো দড়ি করে নিয়েছি। এই দড়ি কিন্তু অনেক কাজে প্রয়োজন লাগবে আমার। তো দেখো আমি করে রেখে দিচ্ছি। তোমরাও তোমাদের মতন বানিয়ে নেবে। লম্বা যেগুলো এই মশারি খাঁচানোর সময় তখন দড়ি লাগে, তখন এই রকম ছোট ছোট দড়ি থাকলে খুব সুন্দর সহজ উপায়ে আমরা মশারিতে দিতে পারবো। তো অবশ্যই দেখতে থাকো। তারপরে আমি একটা লটকন তৈরি করে নেব। লটকনটাও আমি যেভাবে যতটুকু লম্বা দরকার আমি ততটুকু লম্বা কেটে নেব। তারপরে কাটা কাপড়টাকে আমি 4 ইঞ্চি করে আমি কেটে নেব। তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিও কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে না কিসের ভিডিও দেখছো তোমরা। অবশ্যই ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো আর ভিডিও কেউ স্কিপ করবে না দয়া করে। তোমরা একটা ভিডিও বানাতে গেলে অনেক কষ্ট হয় আমাদের, তোমরা জানোই। যারা আমাদের মতন ছোট ছোট ইউটিউবাররা, তারা বিশেষ করে মেয়েরা তাদের সংসারে সব কিছু কাজকর্ম করার পরে নিজেরা একটু নিজেদের মতন সময় বের করে এইসব কাজ করে। তো অবশ্যই তোমরা পাশে থেকো আর যতটুকু পারবে একটু সাথে থেকো, আর কেউ স্কিপ করবে না, পুরোটা সাপোর্টে আমরাও আছি। তো দেখো আমি 4 ইঞ্চি করে, আমি লম্বায় 4 ইঞ্চি, চওড়ার 4 ইঞ্চি করে আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে এক পাশে, তো আমি খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। তারপরে আমি যে লটকনটা আমি তৈরি করব, ফুল যেটা সেটা আমি তৈরি করে নেব। তো দেখতে থাকো ফুলটা আমি কত সুন্দরভাবে তৈরি করব। দেখো আমি কোনায় একদম একটা দিয়ে দিলাম, দিয়ে দুপাশে আমি কোনা সেলাই করে দেব। কিভাবে সেলাই করছি অবশ্যই আমার হাতের দিকে আবার সেলাইয়ের মেশিনের দিকে তোমরা লক্ষ্য করতে থাকবে, না হলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না। তো অবশ্যই তোমরা সেলাই মেশিনের দিকে বা আমার হাতের দিকে তোমরা লক্ষ্য করবে, তাহলে তোমরা কিন্তু খুব সহজভাবে বুঝতে পারবে। তো দেখো একটু সেলাই করার পরে একটু খালি সেইখানে ছেড়ে দিতে হবে। তো সেই পর দিয়ে আমি কাপড়গুলো নেব। তো দেখো আমি কিভাবে নিচে ওই ছাতা শিকের মাধ্যমেই আমি কাজটা করব। তো দেখো সুন্দরভাবে এই লটকনটা দেখলে তোমরা বুঝতে পারবে না যে এটা সেলাই হয়েছে। সেলাইয়ের কোনো চিহ্নই নেই, সেলাই দেখাও যাবে না। তো অবশ্যই এটা খুব সুন্দর একটা বিউটিফুল ডিজাইন। তো এটা সিম্পল ডিজাইন কিন্তু সহজ সরল উপায়। এটা একটা সিম্পল ডিজাইন, অনেকে সিম্পল ডিজাইনটা পছন্দ করে, এই রকম লটকন বেশি মানে ইয়েটা পছন্দ করে না, বেশি ফুলটা পছন্দ করে না, হালকা ফুলটা পছন্দ করে। যেহেতু আমরা তো সেলাইয়ের কাজ করি, কাস্টমাররা যেগুলো বলবে সেইগুলো আমাদের করতে হয়, যেটা কাস্টমারের চাহিদা সেটা আমাদের মন জয় করতে হয়। তো অবশ্যই যারা সেলাই করে তারা তো অবশ্যই জানে যে কাস্টমারের চাহিদাটা আমাদের মানতে হয়। যেহেতু দেখো আমার খুব সুন্দর হয়ে গেল একটা লটকন। দেখো তো আমি আর একটা লটকন তৈরি করে নেব। আমি সেম প্রসেসে আর একটা লটকনও তৈরি করে নেব। ওইভাবে সেম প্রসেসে ওই যে একটু একটু সেলাই করে, দুপাশে সেলাই করে একটু খালি মুখের দিকে আমি ছেড়ে দেব। তো অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমার আরেকটা সেইখানে যে একটু সেলাই হচ্ছে মানে করা হয়নি, সেইখানে আমি এবার সেলাই একটু করে নেব। তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না আমি কোথায় সেলাই করেছি, বা সেলাই করা একটা লটকন তোমরা কিন্তু একেবারেই বুঝতে পারবে না। তো দেখো আমার লটকন তৈরি হয়ে গেছে। তো দেখো সুন্দর একদম খুব সুন্দর সিম্পল ডিজাইনের লটকন তৈরি হয়ে গেল। তো বন্ধুরা এখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে। কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে এইখানে টাটা বাই বাই জানাচ্ছি। টাটা বাই বাই।